الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. الآية. আল্লাহ সাহেবু আজকে আমি সূরা সফফাতের 102 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন তার সন্তানকে কুরবানি করার জন্য, সেই বিষয় আলোচনা করা হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার কোনো সন্তান ছিল না। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তার দোয়া কবুল করলেন। বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দান করলেন। তার স্ত্রী ছিলেন রহিমা বেগম। তার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করলেন। সন্তান যখন ভূমিষ্ঠ হইল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তান আর তোমার প্রিয়তমা স্ত্রীকে মরুভূমিতে রেখে আসো। আল্লাহু আকবার। যখন কোনো মানুষের সন্তান হয় না, সে বোঝে সন্তানের না থাকার কি যন্ত্রণা, এবং সে শেষ বয়সে তার সন্তান হয়েছে। এই সন্তানের মুখখানা দেখার জন্য বা এই সন্তানকে একটু কাছে থাকার, এটা যে কত একটা মানুষ এটা বুঝাইয়া বলা যাইবে না যে এই আবেগটা কত কঠিন, যে তার একটা ছেলে সন্তান হয়েছে এবং সেই ফুটফুটে একটি বাচ্চা, এই বাচ্চাকে কাছে রাখার সমস্ত পিতারই খুব আগ্রহ। কিন্তু আল্লাহ তাআলা হুকুম করলেন যে তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে মরুভূমিতে রেখে আসো। এবং সেই মরুভূমিটা ছিল কেমন মরুভূমি, যে মরুভূমির আশেপাশে কোনো লোকালয় ছিল না, কোনো পানির ব্যবস্থা ছিল না। যারা হজ করতে যায় তারা সেই সাফা এবং মারওয়া পাহাড়, সেই দুই পাহাড়ের মাঝখানে 7 বার সাই করে, অর্থাৎ 7 বার দৌড়ায়। এর কারণ হিসাবে উল্লেখ আছে যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম শিশু বাচ্চা, সে পিপাসায় ছটফট করতেছিল এবং হযরত হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উপবাস থাকার কারণে, কোনো খাবারের কোনো ব্যবস্থা না থাকার কারণে তার দুগ্ধও ছিল না। এমন অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পানির জন্য ছটফট করতে আছে।
তখন হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূরে তাকাইয়ে দেখলেন যে মরুভূমির বালু চিকমিক করতেছে। দূর থেকে মনে হয় যেন পানি, নদী বা সাগর এই রকমের দূর থেকে মনে হয়। সে দৌড়াইয়া মারওয়া পাহাড়ের দিকে গেলেন। ওখানে যাইয়া দেখলেন যে আসলে পানি না, সেটা ছিল বালু, এবং সূর্যের কিরণ বালুর উপরে পড়ার কারণে দূর থেকে পানির মতো দেখা গেছে। আবার ওখানে গিয়া তিনি ভাবলেন বাচ্চা শিশু ওখানে রেখে আসছে, না জানি বাগে নিয়ে যায়। আবার সে দৌড়ে আসলেন। এইভাবে 7 বার দৌড়ানোর পরে আল্লাহর হুকুম, সে ইসমাইল আলাইহিস সালাম সে যে কান্নাকাটি করতেছিল আর পা মাটিতে বারবার নিক্ষেপ করতেছিল, সেখান থেকেই পানির ফোয়ারা উঠছে। আল্লাহু আকবার। তো ওখানে থাকার পরে যখন ইসমাইল আলাইহিস সালামের বয়স 7-8 বছর হইল, এমন একটা বয়স যেই বয়সে সন্তান বাবার হাত ধরে হাঁটে, যেই সময় সন্তান দৌড়দৌড়ি করে, যেই সময় সন্তান খুব ভালোভাবে মা বাবাকে ডাকে, এমন একটা সময় যখন হইল, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি যাও, তোমার ছেলে সন্তান, তোমার সন্তান এবং তোমার স্ত্রীর কাছে যাও। আল্লাহু আকবার। এবং তুমি তোমার সেই সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করো। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছে। তো নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, নবীদের স্বপ্ন সত্য এবং স্বপ্ন হচ্ছে ওহী। তো ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন দেখার পরে হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে গেলেন। তো আয়াতের অর্থ হচ্ছে ফালাম্মা, যখন, বালাগ, পৌঁছা, মাআহুস সাইয়া, সাইয়া শব্দের অর্থ হাঁটা চলা করা, দৌড়দৌড়ি করা। অর্থাৎ যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম এই অবস্থায় পৌঁছলো, মাআহুস সাইয়া, মাআহু অর্থাৎ বাবার সঙ্গে হাঁটাহাঁটি করতে পারে, এমন সময় যখন হইল, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া। তো ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, গিয়ে তার সন্তানকে তিনি কি বললেন? ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইন্নী নিশ্চয়ই আমি দেখেছি, মানাম শব্দের অর্থ হচ্ছে স্বপ্ন, আমি স্বপ্ন দেখছি। ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি। আযবাহুকা, আমি তোমাকে জবেহ করতেছি, এটা আমি স্বপ্নে দেখছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কাছে গেলেন। ফুটফুটে একটি সুন্দর বাচ্চা, 7-8 বছর বয়স, যখন বাবার বুকে জড়াইয়ে থাকার সময়, এই সময় তিনি তার কাছে গিয়ে ইসমাইল আলাইহিস সালামকে বললেন কি, যে হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবেহ করতেছি। আল্লাহু আকবার। ফানজুর মাযা তারা, ফানজুর মাযা তারা, ফানজুর তুমি একটু ভেবে চিন্তে দেখো। নাজারা শব্দের অর্থ হচ্ছে দেখা, তবে এই জায়গায় শুধু দেখা না, শব্দটা হচ্ছে যে চিন্তা ভাবনা করে দেখা, চিন্তা ভাবনা করে দেখা, যে তুমি একটু ভেবে দেখো যে আসলে বিষয়টাকে। ফানজুর মাযা তারা, একথা যখন তিনি ইসমাইল আলাইহিস সালামকে বললেন, সে 7-8 বছরের শিশু, সে কি জবাব দিল? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, ক্বালা ইয়া আবাতি ফাআল, হে আমার পিতা, মা তু'মার, আপনাকে যে আদেশ করা হয়েছে, আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন, মা তু'মার, আপনি তা করেন। অর্থাৎ আপনি যে স্বপ্নে দেখছেন আমাকে আপনি জবেহ করতে আছেন, আপনি
সেই কাজ করেন, আপনি জবেহ করেন, আমার চিন্তা ভাবনা করার কিছু নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি, আমাকে আপনি পাবেন, সাতাজিদুনি, আমাকে আপনি পাবেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। অর্থাৎ আমি কোনোভাবে অমাপ করব না, আমি কোনোভাবে পালায়ন করব না, আমি দৌড়দৌড়ি করব না, আপনি আমাকে জবেহ করেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাহেন, আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহ যেন আমাকে ধৈর্যশীল রাখেন, ইনশাআল্লাহ আমি ধৈর্যশীল থাকব। তো আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যেই জবেহ করার হুকুম হয়েছিল তার সন্তান, কিন্তু আমরা জানি যে তিনি ইসমাঈল আলাইহিস সালামকে যখন নিয়ে গেলেন কোরবানি করার জন্য, কোরবানি শব্দের অর্থ কিন্তু জবেহ করা না, জবেহ শব্দ আরবি শব্দ। তিনি যখন ইসমাঈল আলাইহিস সালামকে জবেহ করার জন্য নিয়ে গেলেন, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম জবেহ হয় নাই। একটা দুম্বা, জিবরাইল আলাইহিস সালাম একটা দুম্বা তার শরীর নিচে দিয়েছে, সেই দুম্বা জবেহ হয়ে গেছে, ইসমাঈল আলাইহিস সালাম জবেহ হয় নাই। তো আসলে আল্লাহর তো ইচ্ছা ছিল না যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবেহ করুক, এটা কিন্তু আল্লাহ চান নাই। কিন্তু আল্লাহ দেখছেন তার মন, তার তাকওয়া, তার মন, যে আমার আদেশ কিভাবে পালন করে, আল্লাহ পরীক্ষা করছেন। এই জন্য অপর এক আয়াতে আল্লাহ বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কখনোই পূর্ণতা অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু আমার জন্য ব্যয় করো। আল্লাহু আকবার। তো আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। সূরা বাকারার ভিতরে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ, যে আমি তোমাদেরকে পরীক্ষা করি, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসুম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন কি, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব কিভাবে? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি, ভয় দিয়া। এই ভয়টা কি? যেমন বদরের যুদ্ধের সময় আমরা জানি 313 জন মানুষ সেই 1000 মানুষের বিপরীতে যুদ্ধ করতে গেছে। এই সময় যে একটা ভয়, অর্থাৎ আল্লাহর পথে জিহাদ করতে যাইবে, এখানে যে একটা ভয়, এই রকমের ভয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i, ক্ষুধা দিয়া, অনাকসিম মিনাল আমওয়াল, এবং তোমাদের সম্পদকে আমি ধ্বংস করে দিয়া আমি তোমাদেরকে পরীক্ষা করি। আল্লাহু আকবার। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পরীক্ষা করছেন। আর যে কারণে আমরা আজকে সেই ইব্রাহিম আলাইহিস সালামের সেই রেওয়াজ অনুযায়ী আমাদের উপরে সে কোরবানি ওয়াজিব হয়েছে। এখন আমাদের উপরে ওয়াজিব হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মানুষকে কোনোভাবেই কষ্ট দিতে চান না। যদি বলা হয়তো সমস্ত মানুষের কোরবানি দিতে হবে, তাহলে কিন্তু এই বিষয়টা খুব কঠিন হয়ে যাইত গরিবের জন্য। কিন্তু আল্লাহ কি করলেন, যে মালিকের নেশাব হবে, অর্থাৎ সমস্ত খাওয়া খরচের পরে যার কাছে এই কোরবানির দিন শবে সাদেকের পর থেকে এই সময়ের ভিতরে, অর্থাৎ কোরবানির দিন নেয় 3 দিন, জিলহজ মাসের 3 দিন, এই 3 দিনের ভিতরে
যদি কেউ মালিকের নেশাব হয়, এই 3 দিনের ভিতরে যদি কেউ মালিকের নেশাব হয়, অর্থাৎ সমস্ত খাওয়া খরচের পরে যদি কারো কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার দাম কারো কাছে থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। এখন আমি একটু আগে বলছি যে আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমরা কোরবানি দিতে গেলে আমরা চিন্তা করি যে সবচেয়ে কম দামে কেমনে দেওয়া যায়, বা একটা কোনো রকমের হইলেই হয়। আসলে আল্লাহ দেখেন কি অন্তর, যে একটা লোক পারে না, সে কোরবানি দিতে পারে না, আল্লাহ কিন্তু তার অন্তর দেখে যে সে চেষ্টা করতেছে বা চেষ্টা করে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের গ্রামগঞ্জে বা অনেকের ভিতরেই এখন পর্যন্ত এই ধারণাটা যে যদি একই বাসায় 5 ভাই বসবাস করে, একই বাসায় বা বাপ ছেলে বসবাস করে, কিন্তু তারা একটা কোরবানি দেয়, তারা মনে করে যে এই একটা কোরবানি দিলেই হয়ে যাবে। কিন্তু যদি একটা ঘরের ভিতরে 5 জন মালিকের নেশাব থাকে, বুঝতে হবে, উল্টা বুঝতে আবার বাজে কমেন্ট করবেন না। একটা ঘরের ভিতরে, একটা বাসার ভিতরে যদি 5 জন মালিকের নেশাব থাকে, অর্থাৎ খাওয়া খরচের পরে যদি 5 জন লোক থাকে সম্পদশালী, যে তার কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার দাম আছে, তাহলে কিন্তু 5 জনেরই কোরবানি দিতে হবে। কিন্তু আমরা কি করি, ছেলে বিদেশ থাকে, ছেলে টাকা কামাই করে, তার লক্ষ লক্ষ টাকা তার ব্যালেন্স আছে, কিন্তু সে কি করে কোরবানির সময় মার নামে একটা কোরবানি দেয়। মায়ের উপরে কিন্তু কোরবানি ওয়াজিব, দেখা গেছে কি মায়ের উপরে কোরবানি ওয়াজিব হয় না, সে মালিকের নেশাব না, মায়ের খুশি করার জন্য মায়ের নামে কোরবানি দেয়। আসলে খুশি তো আল্লাহরে করতে হবে, এবং আমি মালিকের নেশাব হয়েছি, এই জন্য আমার উপরে কোরবানি ওয়াজিব, এই জন্য আমাকে কোরবানি দিতে হবে। এই বিষয়গুলা আসলে আমি যে আমাদের দেশের যত মসজিদ আছে, মসজিদের যারা ইমাম সাহেব আছেন, আপনারা একটু মানুষকে এভাবে বুঝিয়ে বলবেন যে আসলে যার উপরে হজ ফরজ হয়েছে তাকেই হজ করতে হবে, যার উপরে নামাজ ফরজ হয়েছে তাকেই নামাজ পড়তে হবে, যার উপরে রোজা ফরজ হয়েছে তাকেই রোজা রাখতে হবে, যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে তাকেই কোরবানি দিতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শরীয়তের সঠিক বুঝ দান করুক, এবং শুধু ইবাদত করলে হবে না, ইবাদতের ভিতরে তাকওয়া থাকতে হবে। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই আমি ইবাদত করতেছি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই আমি নামাজ পড়তেছি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই আমি রোজা রাখতেছি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই আমি কোরবানি দিতে আছি। এই জিনিস যতক্ষণ পর্যন্ত মানুষের মনের ভিতরে না আসবে, ততক্ষণ পর্যন্ত ইবাদত করে কিন্তু কোনো লাভ হবে না। ইবাদত করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।